সত্য এমন এক জিনিস যা কল্পনাকেও হার মানায়। আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যার ব্যাখ্যা আমরা কখনোই খুঁজে পাই না, যার ব্যাখ্যা বিজ্ঞান কখনো দিতে পারেনি। এমনই অব্যাখ্যায়িত বিষয় নিয়ে প্রতি শনিবার আমাদের আয়োজন ভূতের জগৎ। ওয়েলকাম টু দ্য ঘোস্ট ওয়ার্ল্ড। আজকে আমাদের হাতে একটি চিঠি রয়েছে। চিঠিটি পাঠিয়েছে আমাদেরই এক বন্ধু। তো কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে তার মতো করেই পড়ার চেষ্টা করছি। আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশে। ছোটবেলা থেকেই গ্রামেগঞ্জ থেকে মানুষ আমি নেই বললেই চলে। অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তনখোলার পাশ দিয়ে হেঁটে গেলেই নাকি অশরীর দেখা পাওয়া। আমি কখনো এসব বিশ্বাস। সেবার মামার বাড়িতে গিয়েছিলাম কোনো একটা কাজে। এক পরিচিত চাচার ট্রলারে করে গিয়েছিলাম। বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে চাচার গঞ্জে কিছু কাজ ছিল, তাই সে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই নামিয়ে দেয়। আমাকে জিজ্ঞেস করেছিলেন কোনো সমস্যা হবে নাকি। আমি তাকে না করেছিলাম। চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথেই হাঁটতে লাগলাম। সন্ধ্যা নেমেছে। চারপাশে খুব দ্রুতই রাতের আধারে চারপাশ ঢেকে যাবে। আমার সাথে কোনো আলো নেই, তবে বাড়ি খুব একটা দূরের পথ। বাঁকা পথে গেলে 15 মিনিট, আর সোজা রাস্তা দিয়ে গেলে 25 থেকে 30 মিনিট লাগবে। সেদিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল, তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথটাই বেছে নিয়েছিলাম। হন হন করে হাঁটছি। সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে। কাউকে দেখলাম না পথে। প্রায় 4-5 মিনিট হাঁটার পর আমার পাশের একটা ঝোপ দিয়ে ধূপ করে কি যেন পড়লো। বলতে ভুলে গেছি, শর্ট রাস্তাটা একটু ঝংলা টাইপের। এলাকার মধ্য দিয়ে চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আওয়াজটা শুনেই আমি থেমে গেলাম। একদম চুপ করে 20 সেকেন্ডের মতো কান খাড়া করে শোনার চেষ্টা করলাম আওয়াজটা আসলে কোথা থেকে, কিন্তু কোনো শব্দ হলো না। আমিও নাছোড়বান আস্তে আস্তে পা টিপে এগিয়ে গেলাম। অনেকেই ভাববেন হয়তো মিথ্যা বলছে, কিন্তু ভাই আমি আসলেই অনেক সাহসী ছিলাম। একা হাতে গভীর রাতে 2টা চোর একসাথে পিটাইছি। ডর কম। তো যাই হোক, ঝোপের পাশে দাঁড়িয়ে ওকি দিলাম। ওকি দিয়েই চমকে উঠলাম। ওই পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা, কিন্তু কিছু একটা দেখে মনে হলো কোনো 4 পায়া জানোয়ারের মতো অন্ধকার হতে যাচ্ছে। মহিলার পাশ থেকে গচ গচ শব্দ হচ্ছিল, হাড় ভাঙার আওয়াজ, কর্মর করে কি যেন খাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম। জোরে চিৎকার দিয়ে বললাম, ওই কেডা কেডা এখানে? সাথে সাথে পাই করে আমার দিকে ঘুরে গেল মহিলা। ওটার চেহারা দেখার সাথে সাথে মনে হলো কলেজাটা এক লাফে গলায় উঠে গেল। বহু কষ্টে দাঁড় করে রাখলাম। মহিলার বয়স বুঝতে পারেনি, তবে সাদা চুল, সাদা কাপড় এবং সারা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃতদেহ দেখে কিছু বুঝতে বাকি রইল না। এরপর শুধু এতটুকু মনে আছে যে জ্ঞান হারাবার আগে জোরে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার বলেছিলাম। মহিলাটার চোখের পলকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এলো। এরপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর আমি নিজেকে আমার বাড়ির উঠানে আবিষ্কার করি। সামনে এলাকার সব মুরব্বী এবং গঞ্জের বড় হুজুর বসে। ওনাদের কাছে শুনতে পাই রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির 3 বাড়ির পরের রহমত আলী চাচা আমাকে দেখতে পান। এরপর আরো মানুষের সাহায্যে আমাকে বাসায় নিয়ে আসেন। আশ্চর্যের ব্যাপার যে সেই দিন আমার থেকে একটু দূরে একটা আধ খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায়। গরুটির শরীরের বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত ছিল না। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এবং আরো ভয়ের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এবং তোমার কাছে ঘটনা থাকলে স্ক্রিনে দেওয়া মেইলে আমাদেরকে মেইল করতে পারো। বন্ধুরা, ঘটনাটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এবং তুমি কি ধরনের ঘটনা পছন্দ করো সেটাও আমাদের কমেন্টে জানাও। এবং তোমার কাছে কোনো ঘটনা থাকলে
স্ক্রিনে দেওয়া মেইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আসসালামু আলাইকুম।